অভি ছেলের ভালোবাসার গল্প। অভি ছিল গ্রামের এক ছেলে। বাবা খেতে কাজ করে এবং তার টাকাতেই কোনো মতে তাদের সংসার চলে। অভি ছিল তার বাবার মার একমাত্র স্বপ্ন, যে ছেলে বড় হয়ে মানুষের মতো মানুষ হবে। যত কষ্টে হোক ছেলেকে কলকাতায় পাঠালো কলেজে ভর্তির জন্য। অভি এবার এসএসসি দিয়ে কলেজে কোনো মতে ভর্তি হলো। ঠিকভাবেই পড়াশোনা চলছে, ঠিক মতো কলেজে ও আসছে। একদিন ক্লাস চলছিল। অভি সামনে সিটে বসে মনোযোগ সঙ্গে সে পড়াশোনা করছিল। হঠাৎ পিছন হতে একটা কাগজের ঢিল তার শরীরে লাগে। সে পিছনে তাকিয়ে দেখে একটি মেয়ে তার দিকে খিলখিল করে হাসছে। তো ক্লাস টাইমে সে কিছু বলল না এবং ছুটির শেষে ছেলেটি মেয়েটাকে জিজ্ঞাসা করে বলল, অভি, এই মেয়ে তুমি আমার তখন ঢেল দিচ্ছিলে কেন? তোমা মন হয়েছে ওই জন্য দিয়েছি। তোমা কেন যেন মন হলো তোমায় একটা ঢিল ছুঁড়ে তা দিয়েছিল। অভি, আচ্ছা, আমার এখন মন হচ্ছে এই কলমটা দিয়ে তোমার কানটা ফুটা করে দেই। তোমা কি বলল? তুমি এভাবে তর্কে করতে তার হঠাৎ থেমে যায় এবং দুজনের দিকে অপলকভাবে তাকিয়ে থাকে। কোনো কিছু আর না বলে ছেলেটা সরাসরি বাড়িতে চলে যায়। হঠাৎ রাতে ঘুমানোর সময় অভি ভাবছে, মেয়েটা আমার দিকে এভাবে তাকাবে কেন? তার জন্য কেমন ফিল হচ্ছে। তারপরে দিনে কলেজে মেয়েটাকে দেখে অভির খুব ভালো লাগে এবং মনে মনে তার জন্য ভালো লাগা হতে এবং ভালোবাসার পাহাড় তৈরি হয়। তোমা একদিন ক্যাম্পাসে বসে আছে এবং অভি তাকে দেখে তার কাছে যায় আর মনে মনে ভাবে, মনের কথাটা আজ তোমাকে বলতেই হবে। বুক ভরসায় সাহস নিয়ে অভি তার সামনে যায় এবং অভি, তোমায় একটা কথা বলার ছিল। তোমা, হ্যাঁ বলো, কি বলবে? অভি, না যদি তুমি আমার রাগ করো, তোমার রাগ করব না, এবার বলো। অভি, আমি না সত্যি তোমায় ভালোবাসি এবং ভালোবেসে ফেলেছি। তার এই বুদ্ধি, এ কথা আমিও তোমার প্রথম দিনেই কলেজে দেখেছি। সেই দিনে ভালো লেগেছিল, বাট তুমি বুঝতে চাওনি। অভি স্বর্গে সুখের এক শীষ দেয় বলে, ও আচ্ছা, তাই তো বলি, কেন তুমি তো বলবে না? অভি, ঠিক আছে, চলো আমার কালকে বর্তা দেখা করি। তোমা, আচ্ছা। পরের দিন আকাশে বজ্রের ডাক, খুব অন্ধকার, তবু অভি যায় এবং গিয়ে দেখা করে তোমার সঙ্গে এবং নীল শাড়ি পরে থাকা খুব সুন্দরী এবং সাজগোজ হয়ে সে বসে আছে। অভি তাকে দেখেই আজ নতুন মায়া অনেক সুন্দর লাগছে এবং দুজনকে খুব রোমান্টিকভাবে কথা বলছে। মুহূর্তে বৃষ্টি চলে আসে। তোমা অভিকে খুব শক্ত করে জড়িয়ে ধরে এবং ভালোবাসার স্বর্গ সুখ উপলব্ধি করে। এভাবে চলছিল তাদের ভালোবাসা। একদিকে তার বাবা মা চিন্তা করে ছেলেটা কলকাতায় গিয়ে কি করছে, ঠিকমতো পড়াশোনা করছে কিনা। অভির বাবা খুব কষ্টে তার সাথে যোগাযোগ করে এবং জানতে চেয়েছিল লেখাপড়া ঠিকমতো চলছে কি না। অভি, হ্যাঁ বাবা, সব কিছু ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। কিন্তু অভি ছিল পুরোপুরিভাবে তোমার প্রতি আসক্ত। কিন্তু তোমা ইদানিং কারো সাথে যেন ফোনে কথা বলবে, এটা অভি জানতে না। অভি লক্ষ্য করছে তোমা কিছুদিন ধরে কলেজে আসছে না। অভি প্রায় অস্থির কিছু হয়েছে এবং এসব খুব কষ্টে তার বান্ধবীর হাতে তোমার নাম্বার নিয়ে তাকে ফোন দেয়, কিন্তু ফোনটা রিসিভ হয় না। এদিকে
অভি প্রায় পাগলের মতো অবস্থা, কারণ সে যে তোমাকে খুব ভালোবেসে ফেলেছে। অনেকবার ট্রাই করার পরেও ফোনটা রিসিভ হয়নি, এবং রিসিভ হওয়া মাত্রই অভি বলে শুরু করে, তুমি কেমন আছো, কি হয়েছে তোমার, কলেজে আসছে না কেন? আমি তো তোমায় অনেক ভালোবেসে ফেলেছি, কিন্তু দুর্ভাগ্যবশত ফোনটা ধরেছিল তোমার বাবা। সব কথা শুনে তোমার বাবা কিছু না বলেই ফোনটা কেটে দেয়। 2 দিন পর অভি প্রায় পাগলের মতো অবস্থা। সে এখনো বুঝতে পারেনি ফোনটা যে তার বাবা ধরেছিল। অভি ভয়ভীত হয়ে খুব বড় সমস্যা, তাই সে তোমার বাড়িতে সরাসরি চলে যায়। যখন বাড়ির কাছে যায়, গিয়ে দেখে তোমা তাদের বাগান বাড়িতে বসে আছে। অভি তাড়াতাড়ি তার কাছে যায় এবং গিয়ে বলে, আমি তোমায় সেদিন কত কথা বললাম ফোনে, তুমি কোনো উত্তর না দিয়ে ফোনটা কেটে দিলে কেন? তোমা, মানে তুমি আবার এখন ফোন দিচ্ছ? মিথ্যা বলছো কেন? অভি, সত্যি বলছি, তুমি কোনো কথা না বলেই ফোন কেটে দিয়েছিলে। তোমা, যাই হোক, তুমি এখানে এসেছো কেন? অভি, মানে আমি তোমায় ভালোবাসি, আর আমার ভালোবাসার কাছে আমি আসবো না? তোমা হঠাৎ করে বলল ওঠে, আমি তোমায় ভালোবাসি না, তুমি এখান থেকে চলে যাও। একথা শুনি অভির মাথায় যেন 7 আসমান ভেঙে পড়ল। কি বলছো এসব তুমি? কি ভালোবাসা না? তোমার না, ভালোবাসি না। আপনি এখান থেকে চলে যান। তার মানে তুমি এতদিন আমার সাথে ছলনা করছো? কেন তুমি আমার সাথে এরকম করলে? আমি কোনো দিন তোমার সাথে ভালোবাসার অভিনয় করিনি। এভাবে তর্ক করতে করতে হঠাৎ পিছন হতে খুব জোরে একটা আঘাত করে অভির মাথায়। সাথে সাথে সে রক্তাক্ত অবস্থায় পিছে তাকিয়ে দেখে একজন লোক তোমার সাথে সাথে বললে ওঠে, বাবা, তুমি ওকে এভাবে কেন মারলে? ভালোভাবেই বলে তো চলে যেত। অভি আর সেখানে এক মুহূর্ত নয়, রক্তাক্ত মাথায় হাত চেপে ধরে কোনো মতেই সেখান থেকে বাড়ি চলে যায়। যাতায়াতের অবস্থায় একদম মরার মতো। কিছু পাড়ার লোকেরা তাকে দেখে হাসপাতালে নিয়ে যায়। 2 দিন পর সে কিছুটা সুস্থ হয়ে বাড়ি চলে আসে এবং ভাবে আজকেই সে তোমার সাথে লাস্ট দেখা করবে। সে একটি চিঠি লিখে এবং এটা নিয়ে পাগলের মতো দৌড়ে তোমার বাড়ির দিকে আসছে। বটতলার দিয়ে তাদের বাড়িতে যেতে হয়। যখনই সে বটতলার কাছে আসে, হঠাৎ একটি গাড়ি তার সাথে তার মাথায় প্রচণ্ড ধাক্কা লাগে এবং সাথে সাথে সে পরে চলে যায়। এই নিষ্ঠুর দুনিয়ার মাথায় বন্ধ ছিল। কবরে রক্তাক্ত দেহটা রাস্তায় পাশে দেখে অনেক লোকজন জড়ো হয়, যায় কান্নায় ভেঙে পড়ে। সবার নয় লাশ শনাক্ত করার জন্য মানুষ তার পকেটে হাত দিয়ে দেখে কোনো পরিচয় পত্র আছে কিনা। হঠাৎ তার সেই লেখা চিঠি পাওয়া যায় এবং সেখানে লেখা ছিল, আমি তোমায় অনেক ভালোবেসেছিলাম, তুমি চাইলে আমার এই কলিজার টুকরো দিয়ে দিতাম, তুমি কেন আমার সাথে ভালোবাসার অভিনয় করলে? কি অপরাধ ছিল আমার? এই চিঠিটা পাওয়ার পর তুমি আমার ক্ষমা করে দিও। হয়তো তোমার সামনে আর কোনো দিন আসবো না, জানি না, হয়তো পরের ডেকে এসে গেছি আমার জন্য। তুমি ভালো থেকো, সুখে থেকো। ইতি। অভি এইভাবে শেষ হয়ে যায় এক গরিব ছেলের ভালোবাসার গল্প। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন।